হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনন্যাস লাইফস্টাইল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। তা আমরাও ভালো আছি। তো এটা হলো দিদিদের বাড়ি এসেছি, সেটা জলপাইগুড়ি আসার আজকে দ্বিতীয় দিন। তোমরা দেখেছিলে এর আগের ভিডিওতে যে আমরা জলপাইগুড়ি এসেছি। তো কালকে তো অনেকক্ষণ আর কি, মানে অনেক রাত পর্যন্ত, সেই রাত 1:30-2টো পর্যন্ত ঠাকুর দেখেছি। তো আজকে উঠতেও একটু লেট হয়েছিল, ওই 9:30-10টা বেজে গেছিলো উঠতে। তো উঠে আমি চা বানালাম, তো চা খেলাম। আর এবার দেখো মেয়ে ওদিকে রুটি খেলো চা দিয়ে। আর চিকেন ছিল গতকালকের, যেহেতু আমরা কালকে রাতেও খাইনি, দুপুরেও আমরা বাড়ি থেকে খেয়ে গেছিলাম, খাইনি ওখানে গিয়ে। আর রাতেও বাইরে খাওয়া হয়েছিল। তো কালকে চিকেন ছিল, তো সকালবেলা দেখো চিকেন দিয়ে আমি রুটি খাচ্ছি। আর আমার মেয়ে বলছিল ভাত খাবো, তো ওই যে চিকেন দিয়ে ভাত খাচ্ছে। তো এদিকে খাওয়া দাওয়া হচ্ছে, কমপ্লিট হয়ে গেছে। আর ওর দাদা ওদিকে দুধ রুটি খেয়েছে। ও সকালবেলা চিকেন খায়নি, ও কালকে দুপুরে খেয়েছিল, তো আজকে আর খাইনি সকালে। তো খাওয়া দাওয়া সকালবেলার কমপ্লিট হয়ে গেছে। তারপরে দেখো স্নান করে নিয়েছি, ওদিকে মেয়েকেও স্নান করে দিয়েছি। আর আমি এদিকে স্নান করে জামা কাপড়গুলো ধুয়ে দিলাম। কয়েকটা আর কি জামা কাপড় ছিল, মানে বাসি যেগুলো কাপড় সেগুলো ধুয়ে দিলাম। আর মেয়ের গতকালকে রাতে যে টপটা পরেছিল, ওই টপটা একটু আর কি নোংরা লেগেছিলো, ভাবলাম ধুয়ে দিই, হালকা কালার, দাগ আবার বসে যেতে পারে, সেই জন্য ধুয়ে দিলাম। আর সাদা টপটাও নিয়ে গেছিলাম, তো ওটাও আর কি একটু দাগ লেগেছিলো, ওটাও ধুয়ে দিলাম। ফ্রেন্ডস, তো দেখো স্নান টান করে চলে এসেছি, ছাদে আসলাম, কাপড় মেলে দিলাম। এখন আর মানে ওদের ছাদে টিন দেওয়া, প্রবলেম নেই, কাপড় মেলে দিলাম সব। এখন যেমন নিচে গিয়ে কালকে যেগুলো কাপড় আমরা পরেছিলাম, মানে যেগুলো পরে ঘুরতে গেছি প্লাস বাড়ি থেকে পরে এসেছি, সব কাপড় ওইভাবেই রাখা আছে। ওগুলো এখন গুছিয়ে সব ব্যাগে ঢুকিয়ে দেবো। ওগুলো তো হয়ে গেছে পরা, ওগুলো ব্যাগে ঢুকাবো। আজকে আবার ঘুরতে যাওয়ার প্ল্যান আছে, ভেবেছিলাম আজকে বাড়ি চলে যাব, তো জামাইবাবু যেতে দিল না, বললো থাকতে আর কি। তো আজকে আবার, কালকে গোটা জলপাইগুড়ি ঘুরেছি, মোটামুটি গোটা জলপাইগুড়ি হয়ে গেছে। একটা ঠাকুর শুধু দেখা মনে হয় বাকি আছে, একটা বাদে সবই দেখা হয়ে গেছে। আর আজকে বললো যে ময়নাগুড়ি, ধূপগুড়ি ওইদিকে যাবে, তো গেলে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো। জামাইবাবু এখন ডিউটিতে গেছে, ডিউটি থেকে এসে রাতে বেরোবো। তো স্নান হয়ে গেছে, এখন আমি ঘরে গিয়ে জামা কাপড়গুলো ভাঁজ করবো। চলো, ওদিকে মেয়েদের স্নান হয়ে গেছে, ওর দাদা আর ওই দুজনে খেলছে। আমি এদিকে স্নান করে কাপড়গুলো মেলে দিয়ে গেলাম। চলো এবার নিচে যাই। তো এবার ছাদের থেকে নিচে এসে মাথা চিরুনি করে, ক্রিম মেখে, সিঁদুর পরে, তারপরে দেখো জামা কাপড়গুলো গুছিয়ে নিচ্ছি। কারণ এইভাবে আর কি ঘরের মধ্যে এতগুলো জামা কাপড় ওইভাবে ঝুলিয়ে রাখতে খুবই খারাপ লাগে। তো রাতে যেগুলো পরেছিলাম সেটা, আর এই ড্রেসটা পরে গিয়েছিলাম, তো এগুলো আর কি ভাবলাম আর কি গুছিয়ে রাখি। আর মেয়েরও দিকে জামা কাপড় ছিল, তো সমস্ত জামা কাপড়গুলো আমি গুছিয়ে রাখছি। তো তারপরে খাওয়া দাওয়া করব। আর তারপরে আর কি একটুখানি শোবো, আজকে ওদেরকেও ঘুম পাড়িয়ে দেবো দুপুরবেলা। আর আমরাও একটু, মানে আমিও একটু শুয়ে থাকবো, কারণ রাতে আজকে মানে ঘোরার প্ল্যান আছে, সারা রাত ঘোরার প্ল্যান আছে। সেই জন্যই কিন্তু আজকে বিকেলবেলা করে ওদেরকে ঘুম পাড়িয়ে দিব। আমার মেয়ে যদি বিকেলবেলা ঘুমোতে চায় না, জানোই, বাড়িতেও ঘুমায় না, কিন্তু আজকে ঘুমাতে হবে। আর আজকে ওর একটু ঘুমও পেয়েছে, যেহেতু কালকে অনেকটা লেট করে ঘুম হয়েছে, সেই রাত 2টোর দিকে ঘুমিয়েছে। আর ওদিকে সকালে 10টার মধ্যে ও আবার উঠে গেছিলো, সেই জন্যই কিন্তু আজকে ওর ঘুমও পেয়েছে। তো এই যে জামা কাপড় গোছানো হয়ে গেছে, এখন খাওয়া দাওয়া করে ওদের ঘুম পাড়িয়ে দেবো। জামা কাপড় দেখো সব গুছিয়ে নিলাম, একটু স্নান টান হয়ে গেছে। আর ওরা দুই ভাই বোন নিচে খেলছে, তো এখন একটু ফ্যানের হাওয়া খাবো, রেস্ট নেবো। আর রান্না বান্না হচ্ছে, তারপরে দুপুরবেলা খাওয়া দাওয়া করি, তখন আবার তোমাদের সাথে দেখা দিচ্ছি। চলো এখন একটু হাওয়া খেয়ে ফ্যানের চুলটা শুকিয়ে, চুলটা একদম ভেজা, স্নান করলাম, আমি আসছি এবার। তো এই দেখো দুপুরবেলা আমরা এদিকে লাঞ্চ করতে বসে পড়েছি। তরকারি, মাছের ঝোল, ডাল সব কিছু ছিল, এমনকি কালকে চিকেনও ছিল, আবার এদিকে কাতল মাছ, তো অনেক কিছু আইটেম ছিল দুপুরবেলা। তো খাওয়া দাওয়া সেরে একটু শুয়েছিলাম সবাই মিলে। তারপরে দেখো সন্ধেবেলা উঠে আর কি একটু চা বিস্কুট খেলাম। আমি যদিও বা ঘুমোইনি, আমি ভিডিওটা এডিট করে তোমাদেরকে পোস্ট করলাম আর কি। আর বাচ্চা দুটো ঘুমিয়েছিল। তারপরে সন্ধেবেলা চা খেয়ে বারান্দায় এসে দেখছি যে এখানে সুন্দর আর কি চারপাশে লাইটিং, লোকজন, ঠাকুর দেখতে দেখো সবাই বেরিয়ে পড়েছে। আর ওদের বারান্দাতেও সুন্দর
মানে লাইটিং, তো বেশ সুন্দর লাগছিল। ওদের ব্যালকনি থেকে বসেও কিন্তু এই দৃশ্যগুলো দেখা যায়, বেশ সুন্দর লাগে। তো লোকজন বেরিয়ে পড়েছে, তা আমরাও কিন্তু এখন আর কি রেডি হব, রেডি হয়ে আমরাও বেরোবো। তো কোথায় যাব না যাব সেটা তোমরা ভিডিওটা দেখতে থাকো, অবশ্যই কিন্তু তোমরাও জানতে পারবে। ওটা যত ছুলবি তত ইয়ে হয়ে যাবে। আর এই গেটটা হলো ওদের ছাদের থেকেই দেখা যায়, একদম বাড়ির অপোজিটে নবারুণ সংঘের গেট, একদম বাড়ির ছাদের থেকে কিন্তু দেখা যায়। তো দেখো আমি ওদিকে ছাদে গিয়েছিলাম কাপড় আনতে, দুপুরের কাপড়গুলো, ওগুলো নিয়ে এসে তারপরে দেখো রেডি হলাম। তো আমি ফুল রেডি হয়ে গেছি। তো এই যে পুজোর এটা পরেছি আর কি, 3 পিসটাই পরেছি। আর এদিকে মেয়েকেও রেডি করে দিয়েছি, ওকেও পুজোর ড্রেসটা আজকে পরিয়েছি, আর ওর দাদাও রেডি হয়ে গেছে। তো আমরা রেডি হয়ে যে ব্যালকনিতে বসে বসে লোক দেখছিলাম। আর এত ভালো লাগে যে কি বলবো, মানে মানুষ এদিকে এতটা ভিড় থাকে কালী পুজোর সময়টা, বেশ ভালো লাগে। তো রেডি হয়ে দেখো আমরা বেরিয়ে পড়েছি। আর ওদিকে জামাইবাবুও চলে এসেছিলো ডিউটি থেকে, এসে রেডি হয়ে আমরা সবাই মিলে এখন বেরোবো। তো প্রথমে বলেছিলাম আর কি স্কুটি করেই যাওয়ার কথাই বলেছিল সবাই, কিন্তু তারপরে প্ল্যান হলো যে না, স্কুটি করে যাওয়া হবে না, গাড়ি আর কি ঠিক করা হয়েছে, মানে 4 হুইলার। তো এই যে দেখো গাড়ি চলে এসেছে। আমরা একটুখানি আগালাম, কারণ এদিকে মানে ওদের বাড়ি পর্যন্ত কোনো গাড়ি এই মুহূর্তে ঢুকতে দিচ্ছে না, যেহেতু নো এন্ট্রি আছে, সেই জন্য কিন্তু গাড়ি ঢুকতে দিচ্ছে না। তো আমরা একটুখানি পায়ে হেঁটে কিছুটা আগালাম, তারপরে গাড়িতে উঠলাম। তো আরও অনেকেরই যাওয়ার কথা ছিল, কিন্তু আর পরে কেউ যায়নি। আমরা দেখো 4 জন মিলে কিন্তু যাচ্ছি। তো আজকে প্ল্যান আছে আর কি বাইরে বাইরে ঘোরার, মানে জলপাইগুড়ি যেহেতু কালকে ঘোরা হয়ে গেছে, তো আর একই জায়গায় কতবার ঘুরবো, সেই জন্যই জামাইবাবু বললো যে চলো বাইরে আজকে নিয়ে যাই ঘুরতে। তো সেটার আর কি প্ল্যান হিসাবেই কিন্তু গাড়িটা ভাড়া করা হলো, কারণ স্কুটি করে আর কি ঘুরলে ঠান্ডা লেগে যাবে বাচ্চাদের, সেই জন্যই গাড়িটা ভাড়া করা হয়েছে। তো 2টো বাচ্চা আছে, তো ওদের ঠান্ডা লাগবে সেই ভেবে গাড়ি নেওয়া হলো। তো এদিকে দেখো প্রথমে পেট্রোল পাম্পে গিয়ে তেলটা ভরা হয়েছে, তারপরেই চলে এসেছি আমরা খেতে। এদিকে রাত কিন্তু 11টা 11:30টার কাছাকাছি বেজে গেছে। তো প্রথমে আসলাম আমরা আশিয়ানা, এখানের আর কি রেস্টুরেন্টে। আর এতটা পরিমাণে ভিড় যে আমরা ওয়েটিংয়ে বসেছিলাম, প্রায় আমাদের আগে আরও 5 জনের মতন ছিল। 5 জন কমপ্লিট হওয়ার পর তারপরে গিয়ে আমাদের নাম। তো যাই হোক, আমরা অনেকক্ষণ ওয়েট করার পর, প্রায় আধা ঘন্টা 45 মিনিটের মতো ওয়েট করার পর দেখো আমাদেরকে ডাকলো। তো আমাদেরকে যে এখানে আর কি এখন দিল। তো আমরা এই যে এখানে এসে বসলাম, কটেজগুলোতে এসে বসলাম। রাতে ডিনার করতে আসলাম, 12:30টা বেজে গেছে। 5 নাম্বারে ওয়েটিংয়ে ছিলাম, বসে এখন খেতে আসলাম। খেয়ে তারপরে যাবো আজকে ঠাকুর দেখতে ধূপগুড়ি, ফেরার পথে ময়নাগুড়িতে ঢুকবো। তো ধূপগুড়ি ময়নাগুড়ি ঘুরবো, আগে ডিনার করে তারপর যাবো। চলো আগে খেয়ে নিই, খাও। ওরা হাত ধুতে গেল আর আমি আর ও হাত ধুয়ে আসলাম। বলো, সেই টেস্টি। খাও। তো চলো পরে আসছি। তো দেখো বাচ্চাদের জন্য ফার্স্টেই অর্ডার করা হয়েছে ফ্রুট জুস, ওরা বলছিল ফ্রুট জুস খাবে। তো ফ্রুট জুস নেওয়া হলো, সাথে ছিল চিকেন ললিপপ, তারপরে নেওয়া হয়েছিল প্লেন রাইস, বিরিয়ানি আর নেইনি আজকে, আর নিয়েছিলাম হলো ফ্রাইড রাইস আর হলো মটন কষা। তো খুবই অল্প করেই সবাই খেয়েছে, কারণ রাতটা অনেক হয়ে গেছে, প্রায় 1:30টার মতন বেজে গিয়েছিল। তো সেই জন্যই অত রাতে আর কেউই ভালো মতন মানে খেতে পারিনি, কিছুটা প্যাক করেও নেওয়া হয়েছে। তারপরে দেখো আমরা চলে এসেছি ফার্স্টেই ধূপগুড়িতে, কারণ ধূপগুড়িতে অনেক বড় কালী পুজো হয়, তোমরা হয়তো অনেকেই জানবে। ধূপগুড়িতে মানে যারা আমাদের নর্থ বেঙ্গলে তারা জানবে, ধূপগুড়িতে অনেক বড় করে কালী পুজো হয়, কিন্তু আমি কোনো বছরই মানে যেতে পারিনি। প্রত্যেকবারই ভেবেছিলাম যাব, কিন্তু আর হয়ে ওঠেনি। যাই হোক, ফাইনালি এই বছর ধূপগুড়িতে যেতে পারলাম। তো ধূপগুড়িতে সবথেকে বড় ক্লাব হলো STS ক্লাব, তো ওখানে প্রথমে যাব, কিন্তু গাড়ি এনে অনেকটা দূরে আমাদেরকে দাঁড় করিয়ে দিয়েছে, রাস্তায় নো এন্ট্রি। লাস্টে বাধ্য হয়ে আমরা একটা রিক্সায় উঠলাম, আগে যে রিক্সা চলতো আর কি পায়ে প্যাটেল করা রিক্সাগুলো, তো সেগুলোতেই উঠলাম। উঠে তারপরে দেখো এটা এসেছি ফার্স্ট পুজো মণ্ডপে। এখানে সবটাই তৈরি করেছে কিন্তু সবুজ দিয়ে, মানে সবুজ গাছপালা দিয়েই কিন্তু সুন্দর করে আর কি ডেকোরেশন করেছে। তো বেশ সুন্দর এখানে মণ্ডপটা, আর তার সাথে মূর্তিও দেখো একদম সবুজ, কিন্তু বেশ সুন্দর।
তো ফার্স্ট আমরা এই ক্লাবটা দেখলাম, দেখে তারপরে আবারও আমরা রিক্সায় উঠলাম, কারণ অনেকটা দূর, মানে পায়ে হেঁটে যেতে পারবো না। তার মধ্যে আমার ভাগনার উপরে ছিল বুট জুতো, ওটা দিয়ে ওর পা ছুলে গেছে, ও হাঁটতেও পারছে না ঠিক করে, সেই জন্যই রিক্সায় করে আসা। তারপরে দেখো চলে এসেছি ধূপগুড়ির সবচেয়ে বড় ক্লাব, STS ক্লাব, যেটার নাম অনেক শুনেছি কিন্তু আসবো করেও কিন্তু আসা হয়নি। তো যাই হোক, এবার ফাইনালি আসতে পারলাম। তো মা চেয়েছেন হয়তো, সেই জন্যেই আসতে পারলাম। তো এই যে দেখো, এখানে করেছে মায়াপুরের মন্দির আর কি। তো ভীষণ সুন্দর লাগছে, মানে বাইরে থেকে দেখতে যেমন সুন্দর, ভেতরটাও সুন্দর হয়েছে। তো এই যে এখানে দেখো একটা ফোয়ারার মতন করেছে, যেটা ভীষণ সুন্দর লাগছিল দেখতেও। এবার আমরা ভেতরে যাব, ভেতরটাও ভীষণ সুন্দর, আর মায়ের মূর্তি অসাধারণ করেছে, মানে কি বলবো, দেখো তোমরা নিজেরাই দেখো, দেখলেই বুঝতে পারবে। আর এত লোকের ভিড়, মানে তখন বাজে রাত 2:30 কি 3টে হবে, তখনও মানে এত লোক যে গিজ গিজ করছে। তো ওরা দেখুন বাচ্চা দুটো দৌড়ে দৌড়ে যাচ্ছে, আর লোকের ভিড় দেখো। তবুও আমাদের ভাগ্যটা ভালো জন্য আমাদের কিন্তু লাইনে দাঁড়াতে হয়নি, কিন্তু ওই সন্ধ্যের থেকে আসলে ওখানে 300-400 লোকের লাইন পড়ে। অন্যান্যবার প্রত্যেক বছরের খবরের কাগজে দেখতে পারি, পেপারে দেখতে পারি, লোকের থেকে ওর মুখে শুনতে পারি প্রচণ্ড মানে ভিড় হয়, লাইনে দাঁড়াতে হয়। কিন্তু আমরা যেহেতু অনেকটা রাত করে এসেছি, সেই জন্য আমাদের কিন্তু লাইনে দাঁড়াতে হয়নি। তো এই যে দেখো মায়ের মূর্তি কতটা সুন্দর লাগছে, অসাধারণ, অনবদ্য হয়েছে। তো এটা দেখে তারপরে আমরা আরও সামনে যাব, চলো দেখতে থাকো তোমরাও। তারপরে দেখো চলে এসেছি ধূপগুড়ির আরেকটা পুজো মণ্ডপে। আমি কুম্ভ মেলায় যেতে পারিনি ঠিকই, যেহেতু আমাদের ওষুধ ছিল, তো আমাদের আর যাওয়া হয়নি এবছর কুম্ভ মেলায়। কিন্তু এইখানের পুরো থিমটাই করেছে কুম্ভ মেলার উপর। তো এখানে মানে গিয়ে আর কি কুম্ভ মেলায় যেন দেখতে পাই নিজের চোখে। তোমরাও দেখো, ভীষণ সুন্দর, মানে কুম্ভ মেলার থিমটাই কিন্তু এখানের মণ্ডপে বানিয়েছে, আর প্রতিমাও খুব সুন্দর হয়েছে, তোমরা দেখো। গর্ব বাংলার উৎসব, গর্ব বাংলার উৎসব, গর্ব বাংলা। উৎসবের অঙ্গনে আজ সবার মন্ত্র, উৎসবের অঙ্গনে আজ সবার মন্ত্র, উৎসবের শোভালোকে আজ আলোকিত মন, উৎসবের শোভালোকে আজ আলোকিত মন, উৎসবের অঙ্গনে আজ সবার মন্ত্র।
সীমানা ছাড়িয়ে আজি প্রতি গৃহ কোন পর স্বজন নব সাজে ওঠে সাজিয়ে আকাশ নীলে মেঘের ভেলা আনন্দ হয়ে ভাসে শিউলি সুরভি মিশে যায় উৎসব উচ্ছ্বাসে তো আমরা কুম্ভ মেলার ওই থিম দেখে ঠাকুর প্রণাম করে চলে এসেছি। সামনে আরেকটা পুজো মণ্ডপে, এখানে ওই কেদারনাথের মতোই বানিয়েছে, এখানেও বেশ সুন্দর হয়েছে, প্রতিমাও বেশ ভালো হয়েছে। তো এখানে আর কি ঠাকুর দেখে তারপরে যাই আমরা এই ধূপগুড়ির আর কি এখানে যে পুলিশের ওখানে যে পুজো হয়, তো পুলিশ ফাঁড়ির ওই পুজোতে, তো পুলিশ থানার আর কি ওখানে এইখানে পুজো বেশ বড় করে হয়, বেশ সুন্দর দেখো প্যান্ডেল করেছে। তো আমরা এবার এখানে আসি। তো সব জায়গারই যেমন প্যান্ডেল সুন্দর হয়েছে তেমন কিন্তু প্রতিমাও খুব সুন্দর হয়েছে। মেতে ওঠে দেখো ত্রিভুবন আজ প্রাণের উৎসবে অনাবিলে আনন্দ হতে কিবা বঞ্চিত তারপরে চলে আসি লাস্ট পুজো দেখতে। ধূপগুড়িতে আর একটাই আর কি বাকি ছিল আমাদের ঠাকুর দেখা। তো এখানে এসে ঠাকুর দেখে প্রণাম করে তারপরে আমরা আবার গাড়িতে উঠি। তো আমাদের ময়নাগুড়ি পৌঁছতে কিন্তু ওই 4:30 থেকে 5টার কাছাকাছি বেজে গিয়েছিল। তো ফার্স্টে এই যে ফুটবল মাঠের এখানে যে মণ্ডপ করেছে, তো ওখানে আসলাম ময়নাগুড়িতে এসে। আর ময়নাগুড়িতে কিন্তু ভিড় খুব একটা বেশি ছিল না, মানে ধূপগুড়ির তুলনায় অনেকটাই কম ছিল ভিড়টা। তো এসে দেখো এই যে এখানে পুজো মণ্ডপটা ভীষণ সুন্দর বানিয়েছে, একদম লাইট একদম আলোয় একদম উজ্জ্বলিত হয়ে আছে। তো এখানে এসে প্রথম আমরা এই পুজো মণ্ডপে ঢুকি, এখান থেকে তারপরে আমরা আরও দুটো ঠাকুর দেখি। তবে ময়নাগুড়িতে খুব বেশি আর ঘুরতে পারিনি, কারণ ভোর হয়ে গিয়েছিল, মানে ওই ভোর 5টা বেজে গেছিলো। তো আমরা 3টের মতন ঠাকুর কিন্তু দেখি ময়নাগুড়িতে। আলোকিত মন উৎসবের শোভালোকে আজ আলোকিত মন উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ উৎসব তোমার আমার সবার উৎসব গর্ব বাংলার উৎসব গর্ব বাংলার উৎসব গর্ব বাংলা। এদিকে আমার ভাগনার পুরো পায়ে ব্যথা হয়ে গেছে, ওর জুতো দিয়ে পা কেটে গেছে, পরে ওর বাবার পিঠে ওঠে দেখতেই পেলে। তো তারপরে দেখলেই আমরা প্রথম পুজো মণ্ডপে ঘুরে তারপরে এসেছি এবার জাগরণীতে। এখানে অনেক বড় করে পুজো হয়েছে, মোবাইলে দেখছিলাম, তো আজকে নিজের চোখে দেখতে পাবো, ভীষণ ভালো লাগছে। এখানে দেখো পাখা লাইটিং করেছে, বেশ সুন্দর, পাখাগুলো কিন্তু নড়ছে, ভীষণ সুন্দর লাগছিল। এই যে জাগরণী লেখা। আর এইখানে পুজো মণ্ডপটা একেবারেই ইউনিক ধরনের। এআই, আজকালকার যুগে যে এআই এর যুগ, এআই দিয়ে মানুষ কত কিছু করছে, সেই এআই এর উপরই কিন্তু এই মন্দিরে থিম করেছে। ভীষণ সুন্দর, ভীষণ ইউনিক ধরনের, একদম নতুনত্ব থিম ছিল। আর ঠাকুরও বেশ সুন্দর হয়েছে, দেখো মণ্ডপটা যেমন সুন্দর সাজিয়েছে তেমন কিন্তু প্রতিমাও ভীষণ সুন্দর হয়েছে। ধর্ম বর্ণ কিবা বয়সের সীমানা ছাড়িয়ে আজি প্রতি গৃহ কোন পর স্বজন নব সাজে ওঠে সাজিয়ে। ধর্ম বর্ণ কিবা বয়সের সীমানা ছাড়িয়ে আজি প্রতি গৃহ কোন পর স্বজন নব সাজে ওঠে সাজিয়ে। আকাশ নীলে
লাস্ট আর একটা বাকি ছিল এই যে এই পুজো মণ্ডপ। তো এখানে সব কিছু কুলা চালনি তারপর কুলোর উপরে আর কি করে আর কি তৈরি করেছে। এখানের মন্দিরটাও বেশ সুন্দর বানিয়েছে, প্রতিমাও বেশ ভালো হয়েছে। কিন্তু আরও 2-4টা ছিল আর কি পুজো মণ্ডপ, সেখানে আর যেতে পারিনি। আমরা বড় বড়গুলোতেই ঘুরেছি, যেহেতু আমাদের একদম মানে ভোর হয়ে গিয়েছিল, সেই জন্য কিন্তু আমরা আর বেশি ঘুরতে পারিনি, এইটুকু পর্যন্তই কিন্তু ঘুরেছি। তো এই যে দেখো বেশ বেতের তৈরি আর কি, এখানে সমস্ত পুজো মণ্ডপটা বেশ সুন্দর হয়েছে। আর এখানের প্রতিমা দেখো খুব সুন্দর হয়েছে। আর কয়েকটা ফটো তুললাম, আর তারপরে তোমাদের সাথে একটু শেয়ার করলাম। আর এই যে দেখো ঠাকুরের প্রতিমা কি সুন্দর হয়েছে। তো এখানে আর কি পুজো দেখে এবার আমরা বেরিয়ে যাব। আর দেখো বেরোতে বেরোতে একদম ভোরের আলো ফুটে গেছে। আমরা তিস্তা ব্রিজের উপরেই আছি, 5:45 কাছাকাছি বেজে গেছিলো, আর বাড়ি পৌঁছাতে পৌঁছাতে 6টা বেজে গেছে। তো গিয়ে চেঞ্জ করে এবার আমরা শুয়ে পড়বো, মেয়েকেও ঘুম পাড়াবো আর ওর দাদাকেও ঘুম পাড়িয়ে দেবো। চলো আজকের মতো ভিডিওটা এইটুকুই, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। আজকের মতো এখানেই, টাটা, বাই বাই।